আজকের ভিডিওর টপিক হচ্ছে শুকনা বান, অর্থাৎ শত্রুকে শুকিয়ে কাঠ বানিয়ে ফেলতে পারবেন এই বানটা প্রয়োগের মাধ্যমে। এবং এটা একটা কুফরি বানবিদ্যা যেটা শতভাগ কার্যকর। তো প্রথম থেকে সবাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তারপরে চাইলে কাজ করতে পারেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির, বান, জাদুটনা ইত্যাদি বিষয়ক যে কোনো কাজ করাতে যদি চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। তো প্রথমত আমি আপনাদেরকে মন্ত্রটা বলে দিচ্ছি। মন্ত্রটা হচ্ছে, মা কালীর আজ্ঞায় আমি গেলাম শ্মশান ঘাট, অমুকের পঞ্চ অঙ্গ শুকিয়ে হকাট। অমুকের জায়গায় আপনি যে শত্রুর উপর বানটা প্রয়োগ করবেন তার নামটা বলতে হবে। এটা যখন প্রয়োগ করবেন কিন্তু মুখস্থ বা সিদ্ধ করার সময় কোনো রকমের নাম বলা লাগবে না। বান ছাইলাম আমি দেবাতি দেবের বরে, আমার এই বান যেন নাহি নড়ে চড়ে, যদি নড়ে মা কালীর জনি রক্ত মহাদেবের গালে পড়ে। এটা প্রথমত আমার পারমিশন বা অনুমতি নিয়ে মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করার পরে আপনি এটা প্রয়োগ করতে পারবেন। তো গুরুচাণ্ডালি প্রযোজ্য, সেক্ষেত্রে যারা গুরুচাণ্ডালি বুঝেন তারাই এটা প্রয়োগ করতে যাবেন, অন্যথায় কি করবেন না। তারপর হচ্ছে আপনি এটা যখন প্রয়োগ করবেন সেটা হতে হবে যে কোনো অমাবস্যার রাতে প্রয়োগ করলে সব থেকে ভালো হয়। আর যদি সেদিন না পারেন তাহলে আপনাকে যে কোনো শনি বা মঙ্গলবার দিন বাছাই করে নিতে হবে। তো শনি বা মঙ্গলবার দিনে আপনাকে শ্মশান ঘাটে যেতে হবে। শ্মশান ঘাটে যাওয়ার সময় আপনি পেরেক নিয়ে যাবেন, লোহার পেরেক, লোহা যেটা বা পেরেক সেটা নিয়ে যাবেন। তো ওই পেরেকের উপর আপনি এই মন্ত্র একবার পড়ে আপনাকে একটা ফু দিবেন। ঠিক একইভাবে 108 বার পড়বেন, পড়ে 108টা ফু দেবেন। পেরেকের মধ্যে 108টা ফু দেওয়া হয়ে যাওয়ার পরে আপনাকে সেই পেরেকটা শ্মশান ঘাটের যে কোনো গাছের মধ্যে আপনাকে পুঁতে দিতে হবে। সেটা যে কোনো গাছ হতে পারে। পুঁতে দিয়ে আপনি কারোর সাথে কথা না বলে পেছন দিকে না তাকিয়ে সোজা বাড়িতে চলে আসবেন। তারপর দেখতে পারবেন যে গাছটা ধীরে ধীরে মারা যাবে আর শত্রু ধীরে ধীরে শুকিয়ে একটা সময় শত্রুও মারা যাবে। তো অন্যায়ভাবে এটা প্রয়োগ নিষিদ্ধ। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।